সম্মানিত হাজিরিন, আজ আরবি মাসের প্রথম তারিখ, মহরম মাসের কয় তারিখ? 1 তারিখ। আজকে আরবি মাসের যেহেতু জুনের 27 তারিখ, মহরম মাসের 1 তারিখ। আজকে আরবি মাস মহরম 1 তারিখ, আবার জুমার দিন। এটা আমাদের জন্য সৌভাগ্য। মাস পেলাম প্রথম, সপ্তাহ প্রথম, বছরের প্রথম দিন, মাসের প্রথম দিন, সব মিলিয়ে আজকে শুক্রবার জুমার দিন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা খুশি। এই জন্য আমরা তারপরেও আবার মসজিদে প্রথমে আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা আবারও খুশি। আমরা আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত হাজারো কর্মব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সঠিক সময়ের মধ্যে মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে আসলেন। যে মাবুদ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এতটুকু নিয়ামত দান করলেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে সেই মালিকের শানে, মালিকের দরবারে তার শেখানো ভাষায় কোরআনুল কারীমের প্রথম সূরার প্রথম আয়াত দিয়ে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম, যিনি একটি অন্ধকারাচ্ছন্ন সমাজে এসে তামাম পৃথিবীকে আলোকিত করেছিলেন, একটি বর্বর যুগে যিনি এসেছিলেন, তার ছোঁয়ায় কোরআনুল কারীমের দাওয়াতের মাধ্যমে এবং আল্লাহর মেহেরবানিতে তামাম পৃথিবীর সমস্ত অন্ধকার বিদূরিত করে একটি সোনালী সূর্য, একটি হেদায়েতের সূর্য, একটি ইসলামিক সূর্য যিনি পৃথিবীর বুকে এনে দিয়েছিলেন, যার মাধ্যমে এতটুকুন হয়েছে, সেই রাসূলের শানে আমরা সকলেই দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম নামাজ পরিত্যাগকারীর শাস্তির ধরন। আমরা কথা বলেছিলাম বিগত জুমায় জিলহজ মাসের শেষ জুমা ছিল। আমাদের নামাজ না পড়ার শাস্তি, এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। নামাজ না পড়লে, ত্যাগ করলে, অবহেলা করলে, অলসতা করলে কি শাস্তি হয়, আমরা 15 প্রকারের শাস্তি নিয়ে আলোচনা করেছিলাম। সম্মানিত হাজিরিন, আজকে এমন একটি সময় আমরা বসেছি, এমন একটি প্রেক্ষাপট নিয়ে, এমন একটি সময়ে তামাম পৃথিবীর প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই, তখন আমরা দেখতে পাই পৃথিবীর 2 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের মুখের দিকে তাকালে মুচকি হাসি পাওয়া যায়, আর অন্য জনের দিকে তাকালে মনে হয় আকাশ বুঝি অন্ধকারাচ্ছন্ন হয়ে আমাবস্যা নেমে আসবে। কথা ঠিক না ঠিক বলেন? তার বাস্তব উদাহরণ হলো, এই কয়েকদিন পূর্বেও ইসরায়েল, আমেরিকা, আরও কয়েকটি দেশ মিলে মুসলিম দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে আয়াতুল্লাহ খামেনিকে সাদ্দামের মতো তারা দুনিয়া থেকে বিদায় করার একটা পরিকল্পনা, নীল নকশা তারা এঁকেছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সমস্ত প্রকার ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর বর্তমান নেতৃত্বে 86 বছর বয়সী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি বংশধর ইমাম খামেনিকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছেন, জীবিত আছেন, এখনো সুস্থ আছেন, বলেন আলহামদুলিল্লাহ। এইদিকে আমেরিকা বলে রেখেছে যুদ্ধবিরতি, আবার
গভীরভাবে তাকালে এটা বোঝা যায় যে তাদের যুদ্ধবিরতি মূলত ইমাম খামেনিকে, ইরানকে কিভাবে অল্প কিছুদিনের ব্যবধানে তারা হারাবে, সেই আপনার আফগানিস্তানের মতো হত্যাকাণ্ড চালাবে, নির্মম জুলুম অত্যাচার নির্যাতন করবে, এই একটি নকশা তারা এখনো আঁকতেছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আল ইমরান ৩ নম্বর সূরা নাম আল ইমরান, সেখানে বলেছেন দুনিয়ার মানুষ যতই তারা ষড়যন্ত্র কৌশল, নতুন নতুন কৌশল আবিষ্কার করুক না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, সকল কৌশলের উপরে আমি আল্লাহর কৌশল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কৌশল দিয়ে আমরা বিশ্বাস করি তামাম পৃথিবীর সমস্ত মুসলিমদের হৃদয়ের দোয়া ছিল, আল্লাহ তুমি ইরানকে সাহায্য করো, তুমি ইরানকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রক্ষা করেছেন আমরা বিশ্বাস করি সামনেও রক্ষা করবেন। ইসরায়েল এবং আমেরিকার চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বের একটি দেশ ইরানকে তিনি বাঁচায় রাখবেন। কথা ঠিক না বেঠিক? তাদের ষড়যন্ত্র কৌশল চলতেই থাকবে। তারা বলেছে যুদ্ধবিরতি দিতে, কিন্তু তলে তলে তারা যুদ্ধবিরতিতে নাই, তারা আছে তাদের চেষ্টা নিয়ে ব্যস্ত, কিভাবে হামলা করবে। আমার এই কথা বলতে না বলতে ওই ঘটনার প্রতি ইঙ্গিত পড়ে যায়, ওই ঘটনার দিকে আমার চোখ চলে যায়। আল্লাহ পাকের নবী তার চাচা আবু জাহেলকে দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে, ইসলামে আসার জন্য, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে একনিষ্ঠভাবে ইসলামে আসার জন্য দাওয়াত দিবে আবু জাহেলকে। আবু জাহেল মনে মনে ভাবলো বাতিজা তো আমার কাছে চলে আসবে, এই কৌশলে যদি বাতিজাকে আমেরিকা যেভাবে চাইলো ইমাম খামেনিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে, আবু জাহেল চাইলো আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। সে পরামর্শ করলো, আমেরিকা পরামর্শ করলো ইসরায়েলের সাথে, আর আবু জাহেল পরামর্শ করলো তার শয়তান চক্রদের সাথে কিভাবে এই কাজটা করা যায়, যে আমাকে দাওয়াত দিতে আসবে, হঠাৎ করে মুহাম্মদ নাই, দুনিয়া থেকে বিদায়, এই অল্প সময়ের ব্যবধানে কিভাবে তাকে পরাস্ত করা যায়, দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়। আবু জাহেল চিন্তা করেছে বিশ্বনবীকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। ওই দিক থেকে ফেরাউন চিন্তা করেছে কিভাবে নীল নদে মূসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। এই রকম প্রত্যেক জাতির লোকজন তারা চেয়েছে কিভাবে আমার এই দেশের, আমার এই সময়ে আসা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত তাকে কিভাবে সরিয়ে ফেলা যায়, কিভাবে আলেম ওলামাদেরকে, যারা কোরআন চর্চা করে, যারা বিশ্বনবীর হাদিস চর্চা করে, যারা একনিষ্ঠ মুসলিম, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমানের ভিতরে আছে, কিভাবে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। এই চিন্তা আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতে থাকবে না থাকবে না? মুসলমানদেরকে সাবধান হতে হবে, ওই ষড়যন্ত্রে মুসলমান পা দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আবু জাহেল পরামর্শ করে একটি কুয়া খুঁদলেন, অনেক গভীর করে একটি কুয়া খুঁদলেন। সেখানে উপরে সুন্দর করে চাটাই দেওয়া হলো, হালকা কিছু বিছানা দেওয়া হলো, সুন্দর করে উপরে গালিচার মতো করে বিছানার চাদর বিছিয়ে দেওয়া হলো। আবু জাহেল বসে আছে, বাতিজা আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু, আস্তে আস্তে চাচার কাছে যখন চলে আসবে, চাচা বলছে বাতিজা এসে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি কোনো কথা নিজের থেকে বলেন না, যেটা তার কাছে ওহী হয় সেটাই তিনি বলেন। আর তিনি নিজেকে হেফাজত করতে পারেন না, আল্লাহ পাক তাকে হেফাজত করেন। কুয়ার কাছে যখন চলে গেলেন, আর একটি পা দিলে কুয়ার ভিতরে পড়ে যাবে, অমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মেসেঞ্জার জিব্রাইলকে পাঠাই দিলেন, হে জিব্রাইল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্ষুনি থামিয়ে যাও, সে যেন আর পা না উঠায়। জোরে বলেন না সুবহান। আল্লাহ পাক এইভাবে করে
পৃথিবীর প্রত্যেকটা ইমানদার, প্রত্যেকটা মুমিন মুসলিমকে আল্লাহ পাক এভাবে করেই তাদেরকে চক্রের হাত থেকে, শত্রুর হাত থেকে হেফাজত করে থাকেন। এই জন্য আল্লাহর কাছে আমরা তাওয়াক্কুল করি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার হেফাজত করার জন্য, আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য পৃথিবীর কোনো গার্ড লাগবে না, কোনো সিকিউরিটি লাগবে না, কোনো ক্যামেরা লাগবে না। আল্লাহ পাক যদি নিজে স্বয়ং আমার নিরাপত্তা দান করে, পৃথিবীর কেউ একটা চুল ছিঁড়তে পারবে না। ঠিক না বেঠিক বলে? এটার নাম হচ্ছে তাওয়াক্কুল করা, এটার নাম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, স্টপ করে দাঁড়ায় গেলেন, ভাতিজা সামনে আসো। আল্লাহর নবী আর সামনে আগায় না, কারণ আল্লাহর নবীর কাছে কার থেকে ওহী আসছে? আল্লাহর কাছ থেকে ওহী আসছে। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, ভাবতেছেন আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন কেন? নিষেধ করলেন আমি আমার চাচার কাছে যাব, দাওয়াত দেব, আল্লাহ পাক নিষেধ করলেন কেন? অমনি করেই আবু জাহেল আল্লাহর নবীর হাত ধরে ফেললেন। ধরে আল্লাহর নবীকে আবু জাহেল টান দিবেন নিজের কাছে আসার জন্য, যাতে করে কোথায় পড়ে? কোথায় পড়ে? কুয়ার মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীর যখন হাত ধরলেন আবু জাহেল, হাত ধরার সাথে সাথেই আল্লাহর নবীকে তিনি টান দিতে পারলেন না। আল্লাহর নবীর হাত ধরার সাথে সাথেই আবু জাহেল অমনি করে উঠে এসে লাফ দিয়ে সেই কুয়ার মধ্যে পড়ে গেল। এটাই তো ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। কোথায় খামেনিকে মারতে চেয়েছে, পারে নাই। পেরেছে? বলেন পেরেছে? গাদ্দাফিকে মেরেছে, সাদ্দাম হোসেনকে মেরেছে। সে মনে করেছে ওই ছক্কার চাল দিয়ে বুঝি এটাকেও শেষ করে দেওয়া যাবে। তারা জানে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি খামেনি ঈমান এত কাঁচা না, এত দুর্বল না। বয়স ৮৬ হতে পারে, ঈমানের দিক থেকে 100% ঈমান আছে তার। ঠিক না বেঠিক বলেন? সুতরাং একজন ঈমানদারকে এত সহজে নোয়ানো যায় না, এত সহজে দমিয়ে রাখা যায় না। আল্লাহর নবী অবাক দৃষ্টি দিয়ে তাকায় রইলেন, আমার চাচা এটা তুমি কি করলে? তুমি দেখি কুয়ার মধ্যে পড়ে গেলে। চাচা লজ্জায় সেখানে থতবত হয়ে গেছে, কি করা যায়? আল্লাহর নবী লজ্জিত হয়ে গেলেন, আমার চাচা তুমি বুঝে আমাকে মারার জন্য এই পরিকল্পনা করলে। তারপরে আল্লাহর নবী কত বুক ভরা ভালোবাসা তার ছিল, সেখান থেকে তিনি পালিয়ে আসতে পারতেন, বিদায় নিয়ে চলে আসতে পারতেন। তিনি বলতে পারতেন আমাকে মারার জন্য এই পরিকল্পনা তুমি করেছ, সেখানে পরে তুমি মরে থাকো, আমি তোমাকে উঠাবো না। আমরা থাকলে এটাই করতাম নাকি? যে আমার জন্য কুয়া খুঁজছিস, এখন তুই পর, মর সেখানে। আবু জাহেল বলল, ভাতিজা আমার ভুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আবু জাহেল আমার চাচা তোমাকে একটা সুযোগ আমি দিতে পারি। তুমি যদি আমার সাথে পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন এই সুযোগটা তোমাকে দিতে পারি। আবু জাহেল বললেন, আরে ভাতিজা আমাকে উঠাও আগে, কথা দিচ্ছি উঠলে পরে আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। অনেক গভীর, সেখানে রশি দিয়ে তো তোলা যাবে না, সেখানে তো কোনো আপনার ওই ক্যারেং নাই যে ওই মেশিন দিয়ে সে উঠিয়ে ফেলবে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে হাত বাড়ালেন। আবু জাহেল ওই গভীর গর্তের ভিতর থেকে, গভীর অন্ধকারাচ্ছন্ন কুয়ার ভিতর থেকে হাত ধরলেন। আল্লাহ নবী তাকে এক টান দিয়ে তাকে উঠিয়ে ফেললেন। বললেন, আমার চাচা এবার আপনি পড়েন। আবু জাহেল মুস্কি মুস্কি হাসেন, আর তিনি ভাবতে লাগলেন, আহারে এটা তো আমি এতদিন বুঝতাম আমার ভাতিজা বুঝি অনেক কিছুই জানে, আজকে দিই আমার ভাতিজা জাদুবিদ্যাও জানে। তা না হলে এই কাজ কিভাবে করলো? যেখানে রশি দিয়ে ওঠানো সম্ভব নয়, হাত দিয়ে জাদু করে কিভাবে আমাকে উঠায় ফেললো? তুমি জাদু জানো? তুমি জাদু জানো, কবিরাজি জানো তুমি? আল্লাহর নবী বললেন, চাচা এবার আপনি আমার সাথে কালেমা পড়েন। আবু জাহেল বলল, আরে ভাতিজা দাঁড়াও, যেই কাজ তুমি করেছো এটা তো আমি তুমি মুসলমান হতে পারবো না, মুসলমান আমি তোমার সাথে হব না। এই ঘটনা এই জন্য বললাম, প্রিয় ভাইয়ারা আমার,
বারবার সতর্ক দিবে, শান্তি চুক্তি চাই, যুদ্ধবিরতি চাই, যত কিছুই চাক না কেন আমেরিকা ইসরায়েলের একটাই টার্গেট, একটাই তাদের আশা, তারা যেন পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দিতে পারে, কমপক্ষে ইরানের প্রেসিডেন্টকে যেন হত্যা করতে পারে, এটাই পরিকল্পনা। যদি এখন বলেও থাকে শান্তি চুক্তি, এখন যদি বলেও থাকে যুদ্ধবিরতি, আসলে বিরতি না। এই বিরতির সময় নিয়ে তারা শক্তিশালী হয়ে তারা প্রস্তুতি নেবে কীভাবে আক্রমণ করে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া যায়। প্রিয় ভাইয়ের আমার, এইরকম বারবার একের পর এক আসতে থাকবে, বারবার এইরকম আসতে থাকবে, কিন্তু ইমানদারের ইমান অটল রাখতে হবে, মজবুত রাখতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই দৃষ্টিকোণ আমাদের সামনে তুলে ধরেছেন অত্যন্ত পরিষ্কারভাবে। তিনি সাধারণ মানুষকে উল্লেখ করেন নাই, কোনো ব্যবসায়িককে, কোনো ব্যক্তি নির্দিষ্ট করে কাউকে উল্লেখ না করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় তিনি ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীতে যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, যেমন ঈমান এনেছিল বিশ্বনবী, যেই রকম ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, যেই রকম ঈমান এনেছিল আগুনে পড়তে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেই রকম ঈমান এনেছিল মূসা আলাইহিস সালাম তার সামনে সমুদ্র, যেই রকম ঈমান এনেছিল জাকারিয়া আলাইহিস সালাম, যেই রকম ভাবে ঈমান এনেছিল ঈমানদারেরা, সেই ঈমানদারদের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ পাক বলছেন, শোনো যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছো, শোনো উদখুলু, তোমরা ঢুকে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। শান্তির জন্য আপনি কোথায় ঢুকবেন? আপনি মনে করতে পারেন সৌদি গেলে আপনি হেদায়েত লাভ করবেন না, যদি তুরস্ক যান বুঝি হেদায়েত লাভ করতে পারবেন না, যদি আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা ইন্দোনেশিয়া যান হেদায়েত লাভ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো দেশকে কোনো ব্যক্তিকে টার্গেট করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ শান্তি পেতে হলে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামে ঢুকো। পরিপূর্ণ শান্তি যদি পেতে চাও ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম শব্দটি সিলমুন দিয়ে গঠিত হয়েছে, এর অর্থ হলো নিরাপত্তা, শান্তি, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে ওটাই শান্তি। কথা ঠিক কিনা বলেন? মানুষ যদি টাকা দিয়ে শান্তি অর্জন করতে পারত, তাহলে পৃথিবীর যত নামি দামি টাকাওয়ালা পয়সাওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিগুলি যারা মিলিয়ন মিলিয়ন টাকার বিনিময়ে তারা মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিনকে দিন, মাসকে মাস তারা কিনে রাখতো শান্তি। আসলে এই শান্তি আসে অন্তরের মধ্যে। আল্লাহ পাক সেই অন্তরকে লক্ষ্য করে বললেন, তোমরা পৃথিবীর নানান দিকে লক্ষ্য করো না, তোমরা পৃথিবীর নানান সভ্যতার দিকে তাকাও না, তোমরা পৃথিবীর নানান ইতিহাস টেনো না, তোমাদের অন্তরের ভিতরে লক্ষ্য থাকবে একটা, তোমাদের অন্তরটা শান্তি হবে, প্রশান্তিময় হবে। ওই একদিকে লক্ষ্য করে খবরদার, সাবধান, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরের মধ্যে যখন আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর নামে জিকির আসবে, আল্লাহর ভয় আসবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আসবে, তখন তোমার অন্তরটা আল্লাহর পক্ষ থেকে শান্তিতে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শান্তি টাকা দিয়ে কেনা যায় না, পয়সা দিয়ে কেনা যায় না। পরিপূর্ণ শান্তি পেতে হলে আমাদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। তবে হ্যাঁ, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যারা প্রবেশ করে কশ্চিনকালেও তারা ইসরায়েলের সমর্থক সহযোগী হয় না, কশ্চিনকালেও তারা আমেরিকার সহযোগী হয় না। যারা পরিপূর্ণ মুসলিম, যারা পরিপূর্ণ বিশ্বাস করে আমার রব আছে, আল্লাহর সামনে আমাকে দাঁড়ায়া আল্লাহর সামনে আমার জীবনের হিসাব দেওয়া লাগবে, তারা অবশ্যই ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তারা সৎ কাজে একে অপরকে সহযোগিতা সাহায্য করবে এবং অন্যায় কাজে কশ্চিনকালেও তারা সহযোগিতা করবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য সেই ব্যাঙের ইতিহাস, এই জন্য সেই
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা সামনে চলে আসে। কথা বলতে গেলে ওই ঘটনার সামনে চলে আসে একটা ব্যাঙ প্রচণ্ড আগুন জ্বালালো হলো ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য। এই প্রচণ্ড আগুনের মধ্যে উড়ন্ত একটা পাখি সে যদি উপর দিয়ে উড়ে যায় সে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে, এত প্রচণ্ড আগুন তাপ। সেখানের কিনারায় বসে একটা ব্যাঙ প্রসাব করতেছে। একটা ব্যাঙ কি করতেছে? প্রসাব করতেছে। যারা আগুন জ্বালাইছিল তারা বলল, ওই ব্যাঙ এখানে প্রস্রাব করলে তোর লাভ কি হবে? এবার ব্যাঙে বলল, ব্যাঙের জবান আল্লাহ পাক খুলে দিলেন। ব্যাঙ বলল, ওহে ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু বাহিনীর মালিক, শুনে রাখো, আমি ব্যাঙ প্রস্রাব করতেছি, আমার প্রস্রাবে আগুন আমি নিভাই দিব। ব্যাঙের প্রস্রাবে আগুন নিভানো সম্ভব না, কশ্চিন কালেও নয়। ধমক দিয়ে বললেন, ওরে বেকুব, এই আগুন 2-1 ফোঁটা প্রস্রাবে নিববে না। তখন ব্যাঙ বলল, ওহে শয়তানের অনুসারীদের মালিক, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়তে চাচ্ছ, শোনো, আমি জানি আমার প্রস্রাবে কোনো কাজ হবে না, তবে আমি এটা তোমাকে দেখানোর জন্য নয়, আমি তোমার এবং আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাতে চাই আমি নমরুদের পক্ষে ছিলাম না, আমি হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকুন পাওয়ার জন্য আল্লাহ যেন বলতে পারে ব্যাঙ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল, এতটুকুন যেন বলতে পারে আপনি ইসরায়েলের বিরুদ্ধে ছিলেন, কথায় কাজে সকল দিক থেকে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানের অবস্থান করা দরকার। যদি মুসলমান হতে চাই, একনিষ্ঠ মুসলমান আমি হতে চাই, কশ্চিন কালেও যতই লোভ দেখানো হোক, যতই কিছু দেখানো হোক না কেন, আমি মুসলিম, আমি বীর, মরলে শহীদ বাঁচলে গাজী, কশ্চিন কালেও ইসলাম বিরোধীদের চক্রান্তে পা দেওয়া তো দূরের কথা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বেটি? এটা হলো মুসলিম, এটা হলো ইমানদারের লক্ষণ। এটা কেনই বা করবেন? কোরআন কারিমে বিভিন্ন আয়াতের মধ্যে রব্বুল আলামিন এই চিত্রগুলি, বর্ণনাগুলি তিনি তুলে ধরছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে, ইন্না হরফে মুসাব্বাহ বিল ফেল, তাকিদ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন খরিদ করে নিয়েছেন, অর্থাৎ আল্লাহ হচ্ছেন ক্রেতা, তিনি কিনে নিয়েছেন। কি কিনেছেন? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে নিয়েছেন কিনে, মুমিনদের কাছ থেকে। কে কিনে নিয়েছেন? আরো জোরে সরে বলেন, কে কিনে নিয়েছেন? আল্লাহ পাক কিনে নিয়েছেন। কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আনফুসাহুম নফস, নফস মানে আত্মা, আমার আত্মাকে, আমার সত্তাকে, আমি ব্যক্তিকে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। আমি নিজেকে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। আমি কোন ব্যক্তি? আমি কোনো ব্যক্তি নই, আমি আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আমি সৃষ্টি হয়েছি আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আমি সৃষ্টি হয়েছি আল্লাহর জন্য। আমার জন্ম, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সব কিছুই যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমার জন্ম মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। তার মানে আমি নিজেই আল্লাহর জন্য, আমি পৃথিবীর কারো জন্য নয়। তবে হ্যাঁ, আমার সন্তান আছে, আমার সন্তানের খাওয়ানোর দায়িত্ব তো আপনার না। আমার সন্তানকে, স্ত্রী পুত্রকে দেখাশোনার দায়িত্ব আপনার না, আমার। তার মানে হলো এইগুলি আমার কাছে আমানত। যে যতটুকু হক পাবে, যে যতটুকু অধিকার রাখে, সে অধিকারটুকু আদায় করার দায়িত্ব আমানতদারি আমার। কথা ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? এতটুকুন দায়িত্ব, বাস, বাকি সবটুকুন দায়িত্ব আল্লাহর। আল্লাহর জন্যই আমার সব কিছু করতে হবে। সূরা আনামের 162 নম্বর আয়াত পরিষ্কার। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার নামাজ। আমার নামাজ বলে এখানে আমার জীবনের যত ইবাদত বন্দেগী, সব ইবাদত বন্দেগীকে বোঝানো হয়েছে। অনুসুকি আমার কুরবানি, আমার জীবনের যত ত্যাগ তিতিক্ষা, সেটা পরীক্ষা হোক, সেটা যতই কষ্ট হোক, আল্লাহর রাহে কুরবানি উৎসর্গ হোক, যা কিছু হোক না কেন, কুরবানি উৎসর্গ বলতে যা বোঝায় সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? ওমা হিয়ায়া
তারপরে বলছেন মুমিন তোমার জীবন অমামাতি, তোমার মৃত্যু, তোমার জীবন চলবে আল্লাহর হুকুমে, তোমার নামাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার কোরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি যে মারা যাবে ওই মৃত্যু হওয়াটাও আল্লাহর জন্য, অন্য কারোর জন্য হলে হবে না। আবু জাহেল আল্লাহ রাসূল বললেন, হে আমার নেতা, হে লিডার, আপনি তো এখন মৃত্যু সজ্জায়, আপনি মনে মনে আল্লাহ রসুল এক চাচাকে মৃত্যুর সময় বললেন, আবু জাহেল না অন্য একজন, মৃত্যুর সময় বললেন, চাচা আপনি সারা জীবন কাফের ছিলেন, এখন মৃত্যুর সময় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নাম মুহাম্মদ বলা লাগবে না, আপনি এতটুকু বলেন, আপনি যে সহযোগিতা আমাকে এই পৃথিবীতে আপনি করেছেন, ইসলামের জন্য করেছেন, আমি আখিরাতে আল্লাহর দরবারে সাক্ষী দিব সে আপনাকে মেরেছে, আমাকে মানতে হবে না, আমি মুহাম্মদ, আমি তার ভাতিজা, আমাকে মানার দরকার না, আমি এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আবু জাহেল কানে কানে যায় বলছে যে ভাই, সারা জীবন পালন করলে আমাদের ধর্ম, মৃত্যুর সময় কি তুমি শেষ কথা লা ইলাহা বলে তোমার ধর্মকে চুনকালি দিয়ে যাবে? তার মানে হলো আপনার সারা জীবনের সালাত যত ইবাদত সব আল্লাহর জন্য হতে হবে, আপনার সারা জীবনের যত ইবাদত বন্দেগী সহ কুরবানি ত্যাগ তিতিক্ষা আল্লাহর জন্যই হতে হবে, আপনার জীবনে বেঁচে থাকাটাও হবে আল্লাহর জন্য, আপনার জীবনে যখন মৃত্যুবরণ করবেন সেই মৃত্যুটাও হবে আল্লাহর জন্য, ঈমান নিয়ে মরতে হবে, ঠিক না বেঠিক বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন যারা শহীদে মৃত্যু হয়, যারা শহীদে আল্লাহর রাস্তা যারা মৃত্যু হয় তাদের কোনো হিসাব হয় না, বিনা হিসাবে তারা জান্নাতের মধ্যে, তারা জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানায় দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম বারবার জুলুম অত্যাচার নির্যাতন করার পরেও যখন মুসলিমরা ইমানদার ব্যক্তিরা রুখে দাঁড়ায়, প্রতিহত করার চেষ্টা করে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরে যখন তারা আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করে, তারপরেও তাদেরকে জঙ্গি মৌলবাদী উপাধি দেয় এই বিশ্বের পৃথিবীর মানুষ যারা অমুসলিম, তারা এই ট্যাগ দেয়, তো তাদেরকে এই কথা বলে, কথা ঠিক না ঠিক বলে? এত কিছু উপেক্ষা করেও মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি, সে জানে আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে হবে। পিছনে আমাকে কে কি বললো দেখার কোনো টাইম নাই, কে আমাকে কি রটনা দিল, কে আমার নামে বৎসনা করলো, কে আমাকে তিরস্কার করলো, কে আমাকে লাঞ্ছনা অপমান করতে চায়, কিচ্ছু দেখতে চাই না, আল্লাহর রাস্তায় আছি, উদখুলু ফিস সিলমের রাস্তার মধ্যে আছি, আমার কোনো টেনশন নাই। প্রিয় ভাইয়ার আমার, এই জন্য সর্বশেষ যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আসুন আমরা ইরানের সেই বিপ্লব থেকে নিজেরা সিদ্ধান্ত নেই, নিজেরা চিন্তা করি। সেটা তো ইরান, সেটা তো অন্য একটি রাষ্ট্র। আমি যদি বাংলাদেশে মুসলিম হয়ে থাকি তাহলে আমি বাংলাদেশে চাই যে আমার দেশটা যেন আফগানিস্তানের মতো হয়। আমরা চাই কি চাই না? কারণ আফগানিস্তানে কোরআন 100% কোরআন এখন কার্যকর হতে যাচ্ছে, কোরআন দিয়ে তারা দেশ চলে। আমরা মুসলিম হিসাবে, আমি কাশিমপুরবাসী আপনাদেরকে সামনে রেখে বলতে চাই, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্ম একটা গ্রন্থ আছে, সবাই আওয়াজ দিয়ে বলেন সেই ধর্মের যে গ্রন্থ সেটার নাম কি? আরো জোরে বলেন, সেটার নাম কি? আল কোরআন। কোরআন এসেছে কেন? আল্লাহ পাক বলছেন হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য আমি কোরআন দিয়েছি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সেই কোরআন দিয়ে পৃথিবী চলুক, কোরআন দিয়ে নিজের জীবন চলুক, অন্তত কোরআন দিয়ে দেশ চলুক, বাংলাদেশ চলুক, আমরা চাই কি চাই না বলেন? যদি আমরা চাই তাহলে আমাদের অন্তরকে পরিবর্তন করতে হবে। ভাই এটা আপনি এটা মাইন্ড করতে পারবেন না, আমার কথার প্রতি আপনি এইরকম করতে পারবেন না, হুজুর বুঝে আমাকে বললো না, আওয়ামী লীগ করেন সমস্যা নাই, বিএনপি করেন সমস্যা নাই, চরমনাই করেন সমস্যা নাই। আপনার অন্তরের মধ্যে থাকতে হবে আমার হিসাব আখিরাতে আল্লাহর সামনে আমাকে দিতে হবে। আমি কোন দল করলাম সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি আল্লাহর গোলাম। এই পৃথিবীতে আল্লাহকে গোলাম হিসাবে আমি দেখাতে পারলাম কিনা যে আমি আল্লাহর গোলাম। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম আপনি প্রমাণ করেন আমি আল্লাহর গোলাম। আমার জীবন, আমার যৌবন, আমার টাকা, আমার পয়সা, আমার বিলাসিতা, আমার পরিবারস্থ, আত্মীয়স্থ সব কিছু আল্লাহর জন্য, এইটা যখন আপনি দেখাতে পারবেন তখন আপনি আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের জন্য আল্লাহর জান্নাত। এই জন্য আমাদের সম্মানিত হাজিরিন, মুহররম মাস চলে এসেছে। মুহররম মাসের একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলছেন আফদালুস সিয়াম বাদা শাহরি রমাদান, যে রমজান মাসের
সিয়ামের পরে, রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সিয়ামিল্লাহিল মুহাররম, আল্লাহর কাছে সব থেকে দামি হলো মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। তাহলে এই যে মুহররম মাস আজকে থেকে শুরু হয়ে গেল ক্যালেন্ডারের পাতায়, যতদিন মাস থাকবে এই মুহররম মাসের সম্মানার্থে আমরা যদি একটা রোজাও রাখি, দুইটা রোজাও রাখি, চারটা রোজাও রাখি, কমপক্ষে আমরা চেষ্টা করব এই মুহররম মাসের সম্মানার্থে, যেহেতু আল্লাহ পাক বলছেন এটা আল্লাহর মাস, সেহেতু আমরা কমপক্ষে একটা রোজাও যেন রাখতে পারি। আমি কি আশা করতে পারি? আশা করতে পারি। আরেকটি কথা হলো যে আশুরা উপলক্ষে যে রোজাটা রাখা হয়, আল্লাহ নবী মদিনা আসলেন, মদিনা আসার পরে দেখে সবাই রোজা রাখতেছে। জিজ্ঞেস করলেন ইহুদিদেরকে, কিসের রোজা রাখো? তিনি বললেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুক্ত করেছেন, ফেরাউনকে পানির মধ্যে ডুবাইছেন, এই শুকরিয়া আদায়ে আমরা রোজা রাখি। আল্লাহ নবী বললেন তার সাহাবীদেরকে, শোনো, মুসা নবী আমার নবী হিসাবে ভাই, তারা যদি রোজা রাখতে পারে একটা নবী হিসাবে, সে আমার ভাই, তাহলে আমাদের রোজা রাখা দুইটা, কমপক্ষে 10ই মুহররমের আগে একটা অথবা পরে একটা, আর মুহররম মাসের 10 তারিখ একটা, এই দুইটা রোজা সহ মুহররম মাসের আমল, মুহররম মাসের রোজা আমরা যেন রাখতে পারি, ইমানকে পরিষ্কার রাখতে পারি, আল্লাহর পথে একনিষ্ঠ আমরা যেন সাহায্যকারী হতে পারি।